আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সো গতকালকে কাহিনিটা বলি। গতকালকে হচ্ছে আপনাদের হিসাব অনুযায়ী যদি ধরি তাহলে টাস্ক কমপ্লিট হয়েছে হচ্ছে 2টার মতো টাস্ক নিয়েছিলাম। একটা হচ্ছে প্রাইভেটের পড়াগুলা হোমওয়ার্কগুলা, আরেকটা হচ্ছে ভেক্টরটা শেষ করা। তো ভেক্টরটা হচ্ছে গতকালকের পড়া না, এর আগের দিনে পড়া ছিল। তো গত এর আগের দিন হচ্ছে ভেক্টর ওয়ান শট আর ভেক্টরের বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চেয়েছিলাম, বাট ওয়ান শট খুঁজে পাই নাই, আর সময়ও ছিল না আসলে। তো গতকালকে দেন ওয়ান শটটা নিই। তো ওয়ান শটটা নেওয়ার পরে ভালোই লাগে। কার্ডটা নিয়েছিলাম বন্দি পাঠশালার ইয়াসিন ভাইয়ারটা। তো ইয়াসিন ভাইয়ার ক্লাসটা মেবি 3 ঘন্টার মতো ছিল। আরেকজন আমাকে সাজেস্ট করেছিলেন কাজ জানি একটা নোমান ভাইয়ের একটা ক্লাস সাজেস্ট করেছিলেন, কিন্তু ওইটা হচ্ছে 7 ঘন্টার। তো ইয়াসিন ভাইয়েরটা হচ্ছে আমি ফুল প্লে লিস্ট পেয়েছি, যে ভেক্টর না শুধু পদার্থের গাঠনিক ধর্ম, তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, মানে সবগুলোর হচ্ছে ওয়ান শটগুলো আছে। সো পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার জন্য ওয়ান শট আসলে অনেক জরুরি। নিজেও দেওয়া যায়, কিন্তু আমার হচ্ছে ভেক্টরটা অনেক আগে পড়েছিলাম, তো আমি ভুলে গিয়েছি আর কি, এই কারণে ওয়ান শট নেওয়া। তো ওয়ান শটের প্লেলিস্টের লিঙ্কটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো দেন গতকালকে পড়া ছিল হচ্ছে ভেক্টরের ওয়ান শটটা শেষ করব আর বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, কিন্তু ওয়ান শটটা শেষ করতে করতেই হচ্ছে 11টা 12 না 13-এর মতো বাজে। তারপর দেখি প্রচণ্ড ঘুম পায়, তারপর ঘুমিয়ে যায় আর কি। সো এখন আজকে এই কারণে ভেক্টরটা আবার নিতে হবে, আজকে যেমনি হোক শেষ করতে হবে ভেক্টর। সো আজকে বোর্ড কোয়েশ্চেন সলভ করে এমসিকিউ সলভ করে দেন ডান। আজকে মানে ভেক্টর এই পরীক্ষার আগ পর্যন্ত এটা ডান। সো টাস্ক হিসেবে ছিল এটা, তো টাস্ক কমপ্লিট হয় নাই। আর আমি যদি আওয়ারলি হিসাব করি তাহলে হচ্ছে 7 থেকে 8 ঘন্টার মতো পড়া হয়েছে। সো অনেক কন্ট্রোভার্সি চলছে, দেখলাম যে আওয়ারলি পড়া না টাস্ক হিসেবে পড়া। তো আমি আসলে আওয়ারলি টাস্ক হিসেবে পড়ে অভ্যস্ত না। আমি চেষ্টা করেছি কয়েকবার, তো ফেলড হয়েছি। দেখা যায় যে কিছুই পড়া হয় না আমার। দেখা যায় যে আমি যদি একটা টাস্ক নিই, ধরেন আজকে অনেকগুলো টাস্ক নিয়েছি, কিন্তু তো আমি ধরেন ফার্স্টের টাস্কটাই নিলাম লেকচার, আইসিটি লাস্ট 3 লেকচার। তো এই 3টে লেকচারই দেখবেন সারাদিন চলে গিয়েছে আওয়ারলি যদি আমি হিসাব না করি। আর আরেকটা সমস্যা হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই, তো ভিডিও বানানোর কারণে হচ্ছে আমার ক্যাপশন দিতে হয়। আবার ক্যাপশন যদি নাও দিই তবুও একটা বলতে হয় যে কতটুকু পড়েছি, এটা বুঝতে হচ্ছে সুবিধা হয়। কারণ আমার ভিডিও অনেকেই দেখেন, মানে অনেকেই বলতে গেলে বিভিন্ন ক্লাসের মানুষ দেখেন। সাপোজ ক্লাস 8-এর পোলাপান দেখে, তারপর ক্লাস 9-10-এর পোলাপান দেখে, তারপর আমাদের সাথে যারা ব্যাচমেট তারাও দেখে, আবার পড়ুয়া ভাইয়া আপুরা 24 ব্যাচের ভাইয়া আপুরা দেখে, আবার দেখলাম মেডিকেলের ভাইয়া আপুরাও দেখে। সো আলহামদুলিল্লাহ তারা দেখে আমার ব্লগগুলা। তো তাদের বোঝার সুবিধার জন্য হচ্ছে আমি এটা দিই। কারণ যদি আমি বলি যে আমি আইসিটি আজকে 3টা লেকচার করব, 3টা লেকচার হচ্ছে বিভিন্ন লেন্থের হতে পারে। তো দেখে মনে হবে যে আমি 3টা লেকচার করছি, কিন্তু যেমন ফিজিক্স ওয়ান শট, এটা আমি যদি নোমান ভাইয়েরটা করতাম 7 আওয়ার্সের, তো যতই স্পিড বাড়াই তো কমপক্ষে আমার 4 ঘন্টার মতো লাগতো। তো আমি মানুষ দেখতো যে আমি একটা মাত্র লেকচার করছি সারাদিনে। তো জিনিসটা দেখতে একটু কেমনই জানি দেখায়। আবার কমেন্টে এসে আপনার হচ্ছে গালি দিতেন যে না, এতক্ষণ করে ক্লাস করতে হয় না, প্র্যাকটিস করতে হয় এই সেই। সো এই কারণে হচ্ছে টাস্কের হিসাবটাও দেওয়া আর আওয়ারের হিসাবটাও দেওয়া বোঝার সুবিধার জন্য। আর যেহেতু আমি অভ্যস্ত, এই কারণে হচ্ছে আওয়ারলি হিসাবটা করা। সো আজকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ঘড়িতে এখন বাজে, ঘড়িটা কি দেখিয়েছি, 6টা 22-এর মতো। সো সামনে হচ্ছে প্রাইভেট আছে আইসিটি 8টা সাড়ে 7টা থেকে। সো আধা ঘন্টার 1 ঘন্টার মতো সময় আছে। তো এই 1 ঘন্টার মধ্যে আইসিটি লাস্ট 3টা লেকচারের মতো আছে একটা অধ্যায়ের। কোন অধ্যায়টা? প্রোগ্রামিংয়ের। তো ওই প্রোগ্রামিংয়ের 3টা লেকচার শেষ করলে হচ্ছে আমার একটা সুন্দর একটা ক্লাস নোট রেডি থাকবে, আর অধ্যায়টা শেষ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আর এমসিকিউ সলভ করলে ইনশাআল্লাহ এই অধ্যায় কাভার। সো আজকের জন্য প্রথম টাস্ক হচ্ছে আইসিটি লাস্ট 3 লেকচার।
ওকে, খামারে এসেছিলাম। সো প্রাইভেট মেবি আজকে পড়াবে না, মানে পড়বে না লেমন। সো স্যার মেবি কালকে পড়াবে। তো এতে করে আমার আইসিটি সবটা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, মানে সি প্রোগ্রামিং। সো ইনশাআল্লাহ বোর্ড কোয়েশ্চেন টোয়েশ্চেন সহ সব সলভ করে ফেলবো। আর একটা কারণে হচ্ছে ভিডিওটা অন করা, আপনারা জানতে চেয়েছিলেন যে আমি কার কার কাছে হচ্ছে অনলাইনে পড়ি। তো অনলাইনে যাদের কাছে আমি বেশিরভাগই হচ্ছে ফ্রিতে পড়ি। আমার এসিএসসি কোর্স কেনা আছে, মানে সবটা না, মানে কয়েকটা সাইকেল কেনা আছে। তারপর হচ্ছে 10 মিনিট স্কুলে হচ্ছে কোর্স কেনা আছে লাবিব আর আমার পার্টনারশিপে। আর আর ফার্স্ট টিউটোরিয়ালে হচ্ছে ইবিআই কোর্সটা কিনা আছে। তো মোটামুটি এই 3টা জায়গায় হচ্ছে আমার কিনা, মানে পেইড কোর্স কিনা। তবে আমি এগুলোতে হচ্ছে তেমন বেশি আগে করতাম। ইবিআইটাতে হচ্ছে বাংলাটা করতাম আগে, কিন্তু এখন হচ্ছে বাংলাটা করা হয় না। আর তাছাড়া কি বলে, অন্যান্য ওই যে 10 মিনিট স্কুলের ক্লাস আমাদের আমার বেশি ভালো লাগে না ব্যক্তিগতভাবে। টিচাররা ভালোই পড়ান, কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কি। আর এসিএসে হচ্ছে ক্লাস করা হয় না আসলে, এখন আর করা হচ্ছে না। তবে আমি ফ্রিতে ক্লাসগুলো করি। ফ্রি যে ক্লাসগুলো আছে, ফ্রি ব্যাচের ক্লাসগুলো, মানে ব্যাচের না, ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো পাওয়া যায় সেগুলো করি। তো ওই ক্লাসগুলোর হচ্ছে র্যাঙ্কিংটা, এটা হচ্ছে ওপেন learn.com এর মধ্যে হয়তো আপনারা পাবেন। আমি একটা শর্ট বানিয়েছিলাম, তারপর একটা ভিডিওতেও বলেছিলাম। তো আজকের এই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে ইনশাআল্লাহ দিয়ে দেবো, আপনারা হচ্ছে এখান থেকে চেক আউট করতে পারবেন openlearn.com এর ওয়েবসাইটটা। তো দেখবেন আর কি। তো যারা জানতে চেয়েছিলেন যে আমি কার কার কাছে ক্লাস করি বা কার ক্লাস করলে ভালো হয়, তো ওইখান থেকে আপনারা দেখে নিজেদের মতো বুঝে তারপর করবেন। কারণ আমার ভালো লাগা তো আপনার ভালো লাগা হবে, এটা এমন তো আর না। সো নিজেরটা নিজে দেখে হচ্ছে করবেন আর কি ক্লাস। তো ওইখানে হচ্ছে সবগুলা ক্লাস প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো আপনারা নিজেরাও দেখবেন, তারপরে হচ্ছে এখানে রেটিং দেওয়ার ব্যবস্থা আছে, রেটিং দেবেন আর কি। তো এটাই বলা ছিল। ওকে, ঘড়িতে বাজে 11:40, আর এখন পর্যন্ত হচ্ছে আমার প্রাইভেটের পড়াগুলা কমপ্লিট। সো এখন হচ্ছে আমার এক্সট্রা পড়া, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। কেমিস্ট্রি যে অধ্যায়টা পড়ছিলাম এটার বোর্ড কোয়েশ্চেন কয়েকটা দেখবো, আর হচ্ছে ফিজিক্সের ভেক্টরটার হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দেখবো, আর আইসিটির বোর্ড কোয়েশ্চেন দেখবো। সো লেটস সি কতক্ষণ লাগে শেষ করতে। আর এখন পর্যন্ত কতক্ষণ হয়েছে এটা বলবো না, কারণ সমস্যা আছে। যাই হোক, কন্টিনিউ করি। সো 12:55 মতো বাজে। কিছুক্ষণ পরে আজান পড়বে জোহরের। সো জোহরের নামাজের বিরতি আর গোসলের বিরতি। কেমিস্ট্রি কন্টিনিউ করছিলাম, বোর্ড কোয়েশ্চেন, তো কেমিস্ট্রি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ,
কেমিস্ট্রি আজকে প্রাইভেট নিই, সো অনেকক্ষণ কন্টিনিউ করা যাবে পরবর্তী সেশনটা। ওকে, ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, ঘড়িতে বাজে 2:40। আসলে খেতে বসে হচ্ছে আলী আবদালের ভিডিও দেখছিলাম, আরেকটা হচ্ছে কার্মা মেডিয়াক, এরা অনেক আগে ভিডিও দেখতাম ওদের। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে একটু ভিডিওগুলো দেখি, সার্চ দিয়ে দেখেছি। মূলত সার্চ দিতে হয়েছে আমাকে স্টাডি ব্লগ মেন্স। আসলে স্টাডি ব্লগ সার্চ দিলে হচ্ছে ওমেন্স বা ফিমেলেরা হচ্ছে ভিডিও আসে, মেয়েদের। সো ওদের দখলেই আসলে স্টাডি ব্লগের যে টার্মটা, সো এই কারণে আলাদা করে মেন্স লিখতে হয়েছে। আর কার্মা মেডিকের নামটা মনে ছিল না আমার। আলী আবদালের ভিডিও তেমন বেশি ভালো লাগে না, কিন্তু কার্মা মেডিকেলগুলো আসলে অসাধারণ হয় আর কি, ভিডিও মেডিকেল স্টুডেন্ট। সো এখন আবার শুরু করবো ইনশাআল্লাহ। তো এর আগে একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। এইটা হচ্ছে আমার একটা কর্কশিট বোর্ড। এটা হচ্ছে 160 টাকা দিয়ে দুই পিস কিনেছিলাম। সো এটা আগে ছিল আমার টেবিলটা এখানে ছিল, তো এটা আমার সামনেই ছিল। কিন্তু পরে ভাবলাম যে এটা সামনে রাখা আসলে ঠিক না, এটার মধ্যে যদি সূত্রটা মূলত কিনেছিলাম কেন এটা বলি। আমি অডিও স্টোরি শুনতে ভালোবাসি, তো অডিও স্টোরির মধ্যে গোয়েন্দা গল্প শুনতে সবচেয়ে বেশি ভালোবাসি। সো গোয়েন্দা, এই যে দেখতেই পাচ্ছেন ডিটেকটিভের মতো এমনি লাগিয়েছিলাম, কিন্তু আসলে কেস স্টাডি করার মতো এখন আর তেমন বেশি সময়ও নেই, আর কেসও নেই তেমন বেশি। সো এই কারণে ওই প্ল্যান বাদ ডিটেকটিভ হওয়ার। সো এটাকে কেমনে কাজে লাগানো যায় এটা হচ্ছে চিন্তা করছি। তো আগে টেবিলের সামনে লাগাতে পারতাম, একটা বোর্ড আছেও, কিন্তু এখানে সূত্র কোনো লাগানো নাই। সূত্র হয়তো টানানো যেতে পারে, কিন্তু ভাবছি আসলে কি কেমনে কাজে লাগানো যায় আসলে বুঝতে পারছি না এটা। বাই দ্য ওয়ে, এখানে সূত্র লাগাই নাই একটা কারণেই, কারণ হচ্ছে এই যে যখন পড়তে বসি, নিজে নিজে ম্যাথ করতে বসি, তখন হচ্ছে সূত্র ভাবার বদলে এখানে দেখে ফেলি। এই কারণে হচ্ছে এই বোর্ডে হচ্ছে সূত্র লাগাই নাই। এই বোর্ডে শুধু হচ্ছে আমার এই যে সিলেবাসটা তার টাঙানো আছে, তারপর এই আবল তাবল জিনিসপত্র, একটু মোটিভেশন, এইসব আর কি। সো এটা ওই বোর্ডটা কেমনে কাজে লাগানো যায় একটু আপনারা জানায়েন কমেন্টে। মারাত্মক স্ট্রাগল করতে হইতেছে। 1 ঘন্টা একটা সেশন কমপ্লিট, আর মাত্র 3টার মতো হচ্ছে বোর্ড সলভ করতে পেরেছি, দেখতেই পাচ্ছেন। ও আচ্ছা, কালার পেন ইউজ করা হচ্ছে এই সুবিধা, মানে এই যে আমার এই বড় খাতাটার মধ্যে এই যে একসাথে সব কিছু লেখা যায়। এখানে হচ্ছে 3টার মতো সৃজনশীল কমপ্লিট হয়েছে। তো দেখি আবার কন্টিনিউ করব। এখন একটু রেস্ট নিব, কত মিনিট, 5 মিনিটের ব্রেক, দেন হচ্ছে আবার কন্টিনিউ করব। 5 মিনিটের ব্রেক ডান। ঘড়িতে এখন বাজে 4:52। ব্রেকটা শুরু হয়েছিল হচ্ছে 4টার দিকে, 4:52তে শেষ হয়েছে 5 মিনিটের ব্রেক। তো এই কারণে হচ্ছে আমি পড়ার মাঝখানে ব্রেক নিই না। যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন হচ্ছে টেবিলে যদি ঘুমিয়ে একদম পড়েও যাই, টেবিলের মধ্যে ঘুমাবো, এরপরেও বিছানায় যাব না। তো লেটস সি কন্টিনিউ করা যায় কতক্ষণ। চর্চা অ্যাপটার একটা মারাত্মক সমস্যা শেয়ার করি আপনাদের সাথে, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, এরকম প্রায়ই দেখা যায়। এই যে তাদের হচ্ছে প্রোগ্রামটা যে করেছে এই ওয়েবসাইটটা, যেহেতু চর্চা অ্যাপটা একটা ওয়েবসাইট মেবি, সো এই যে এরকম একদম তাদের প্রোগ্রামটা রয়ে গেছে। তো শুধু এটাই সমস্যা না, একটা প্রশ্ন পেয়েছি, কোন প্রশ্নটা জানি, দাঁড়ান লিখে রেখেছি, কুমিল্লা বোর্ড 16। এই প্রশ্নটা হচ্ছে আপনার উদ্দীপকে দিয়েছে একটা, কোয়েশ্চেনগুলো হচ্ছে একটার,
আনসারগুলো হচ্ছে আরেকটার। তো এই কোয়েশ্চেনটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম পেয়েছিলাম এখন পর্যন্ত চর্চা অ্যাপ ইউজের মধ্যে। সো দেখি সামনে এগিয়ে যে আরও কোনো সমস্যা পাই কি না। আসলে আমার ১,০০০ টাকা দিয়ে সাবস্ক্রিপশান কিনা, এই কারণে হচ্ছে এটা ছাড়তেও পারছি না। আর তাছাড়া হচ্ছে এখন এতগুলো বই কেনার টাকাও নাই। সো এই কারণে হচ্ছে আমার এই অ্যাপটা কেনা হয়েছিল আর কি। তো দেখি কতদিন কন্টিনিউ করা যায় এটার সাথে। ঘড়িতে এখন বাজে ৮টা ৩৩। সো আজকের জন্য ফিজিক্স শেষ করে দেব ভাবছি। প্রায় শেষ টপিকটার মধ্যে আছি। কাল ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট এই অংশটার মধ্যে গিয়ে আটকে গিয়েছি। আসলে এই যে অন্তরীকরণ যোগাযোগকরণটা হচ্ছে আবার রিভাইজ দিতে হবে। আর মূলত হচ্ছে ফিজিক্সের পাঠ প্রস্তুতি পর্বটা আমার করা হয় নাই, ওইটা হচ্ছে করতে হবে। তো এটা করলে হয়তো আমার এই যে অন্তরীকরণ যোগাযোগকরণের সমস্যাটা দূর হবে আর কি। আমার আসলে করা হয় না আর কি এই দুইটা চ্যাপ্টার, অন্তরীকরণ যোগাযোগকরণ। সো আজকের জন্য ফিজিক্স ডান। আর এদিকে হচ্ছে আইসিটি লেকচার 3টা ডান, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আর কেমিস্ট্রি হোমওয়ার্ক ডান। এখন আইসিটি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, নাশিদ শুনতে অনেক দিন পর, আসলে প্রায় কয়দিন হয়েছে, 10 দিনের মতো হচ্ছে নাশিদ শুনি না। তো অনেকদিন পর আবু ওয়াইদা ভাইয়ের হচ্ছে নতুন নাশিদ বের হয়েছে, তো সেটা শুনলাম। আর এখন পর্যন্ত যে টাস্কগুলো নিয়েছিলাম, দাঁড়ান এক মিনিট আমি যদি দেখাই, তাহলে এখন পর্যন্ত নেওয়া টাস্কগুলোর মধ্যে এই 2টা বাকি আছে। বায়োলজির যে তত্ত্ব, এটা নেওয়ার সাহসই পাই নাই, কারণ সময় আসলে নাই। আর হায়ার ম্যাথের বাকি সূত্রগুলো পড়া যেত, কিন্তু আসলে এখন সূত্র মাথায় ঢুকবে না, কারণ ঘুম পাচ্ছে। আইসিটি বোর্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে কত করেছি, 19 করেছি, 18 করেছি। 18 তো 2টা না 3টা প্রশ্ন, তো 19 করা হয়েছে, 18 করা হয়েছে। 17 হচ্ছে একদম কি বলবো, কুত্তা মারার প্রশ্ন। সব এত কঠিন প্রশ্ন প্রোগ্রামিংয়ের, কি আর বলবো। বাই দ্য ওয়ে, আমার ক্যামেরার মধ্যে হচ্ছে 500 টাকা দিয়ে কিনা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগানো, এই কারণে হচ্ছে এমন দেখা যাচ্ছে আর কি। সো ভাবলাম যে পরেই আছে, বাইরে গিয়ে ব্লগিং করা হয় না, সো রুমে ইউজ করলাম। সো আজকের জন্য আইসিটি বলা যায় সমাপ্ত। আর ঘড়িতে এখন বাজে, ঘড়ি কই রাখছি, এই তো ঘড়িতে এখন বাজে 12টা 2। সো আর কন্টিনিউ করছি না, এখনই ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। ও আচ্ছা, আমার হিসাব অনুযায়ী কতক্ষণ পড়া হয়েছে এটা লেখা যায় এখানে। স্টাডি টাইম হচ্ছে আমার 10 hours 45 minutes, দ্যাট মিনস 11 hours। সো 11 hours। সো আজকের জন্য এই পর্যন্তই। এখন হচ্ছে ঘুমাবো, আর তার আগে হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়বো আর রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আমি নর্মালি হচ্ছে 2টা টাইমে হচ্ছে কমেন্টগুলো পড়ার আর রিপ্লাই দেওয়ার ট্রাই করি। একটা হচ্ছে দুপুরে জোহরের নামাজের আগে, আরেকটা হচ্ছে এই যে এখন, মানে 12টার পরে, ঘুমানোর একটু আগে। সো রিপ্লাই দিয়ে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।